গুরুদেবের চিচনে অনন্ত কোটি প্রণাম। গুরুদেবের সকল সদস্যের প্রতি প্রণাম। ভক্ত এবং শ্রোতাবৃন্দদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, নমস্কার এবং জয় গুরু। অনেকে প্রশ্ন করে থাকেন যে দীক্ষা না নিয়েও অনেকে ভালো আছেন, তাহলে দীক্ষা নেব কেন, প্রয়োজনীয়তা কি? এরকম প্রশ্নের উত্তর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গে দিয়েছেন যে দীক্ষা না নিয়েও অনেকে ভালো আছেন। এই কারণেই আছেন যে পূর্ববর্তী যে তাদের কর্ম, পূর্বজন্মের কর্ম অনুযায়ী এই জন্মে ফল হয়। দেখা যাচ্ছে যে ভালো কর্ম সেই ব্যক্তি করে এসেছেন ইহকালে, সে কারণেই ভালো ঘরে জন্মগ্রহণ করেছেন এবং কি মানে ধন জন সুস্থ সুন্দর সবকিছুই, এভরিথিং ইজ ওয়েল। কারণটাই হচ্ছে সব কর্ম তিনি ভালো করে এসেছেন। তাহলে আবার এসেছেন ওই যে হয়তো ঈশ্বর প্রাপ্তির কিছু কাজের খাক্তি আছে, সে কারণে এসেছেন। এই যে ইহকালে আমাদের জন্ম নিয়ে কি করতে হবে? ভালো কর্ম করার চেষ্টা করতে হবে দীক্ষার মধ্য দিয়ে, ভালো কর্তব্য কর্মগুলো। কিন্তু তা না করে যদি ইহকালে রঙ্গে থাকার চেষ্টা করি, ফুর্তিতে থাকার চেষ্টা করি, তাহলে আবার এই যে সংস্কার অনুযায়ী খারাপ ঘরে জন্মগ্রহণ হবে। পরবর্তীতে আমরা আবার ঈশ্বর কর্ম থেকে, ভাগবত কর্ম থেকে বিরত থেকেই যাব। দেখেন যে নপর ঘোষের জন্মগ্রহণ ছিল ঘোষ ঘরে। তো সেই সময় তার উচিত ছিল যে ঈশ্বরীয় কর্মে ডুবে থাকা, ব্যস্ত থাকা, কিন্তু তার ওই মিষ্টি খাওয়ার যে একটা প্রবণতা, তার ডায়াবেটিস রোগ ছিল, তথাপিও শ্রী ঠাকুর কাছে মিষ্টি খাওয়ার জন্য পারমিশন চেয়েছিলেন। ঠাকুর তাকে একটা মিষ্টি খাওয়ার পারমিশন দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা পরিমাণ মতো। বাট নপর ঘোষ কি করেছিলেন যে একটা 8 ওজনের অর্ডার মিষ্টি কারিগরকে দিয়ে বানিয়ে নিয়েছেন। সেই মিষ্টি 8 ওজনের মিষ্টি খেয়ে তার সুগার বেড়ে গেছিল। এই বেড়ে যাওয়ার কারণে তার যে একটা কিডনির সমস্যা, হার্টের সমস্যা, জটিল সমস্যা দেখা দিল। ঠাকুরের কাছে নিবেদন বললেন যে আমার শারীরিক এরকম অসুস্থতা, হ্যাঁ ঠাকুর আমি কি করি? ঠাকুর বললেন, নফর এই দেহটা শেষ করে ফেলছো, তুমি এই দেহ ত্যাগ করে আসো। কিছুদিন পরে নপর ঘোষের মৃত্যু হলো। এই দেহ ত্যাগ করে সে অন্য আবার ঘোষ ঘরে জন্মগ্রহণ করলো। ঠাকুরের সান্নিধ্যে আসার চেষ্টা করেছিল। ঠাকুর দেওয়াবধামে বৈঠকখানায় বসেছিল কিছু ভক্ত স্বজনদের সঙ্গে। নপর অন্যত্র যে জন্মগ্রহণ হয়েছিল সেখানে তার পিতা এবং মাতা সহ ওই শিশু নপরকে নিয়ে এসেছিল। মানে ঠাকুর দেখিয়ে সবাইকে বললেন যে দেখো দেখো নপরে আবার জন্মগ্রহণ হয়েছে, হ্যাঁ ঘোষ ঘরে জন্মগ্রহণ হয়েছে, পূর্ববর্তী সংস্কারের কারণে তার আবার ঘোষ ঘরে জন্মগ্রহণ হয়েছে। তো মৃত্যুকালে যে ভাব নিয়ে সেরে সরে যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে সেই ভাবের পায় যখন, মানে পরবর্তী জন্মে সেই ভাবের পথ পায়। তো এই কারণেই আমাদের ইহকালে করবি যা তুই উন্নতি আর অবনতি, এর ফলেও করবি স্থির পরকালে তোর গতি। ইহকালে যদি আমরা ভালো কর্তব্য কর্ম করি, সদ্গুরু দীক্ষা নিয়ে সৎকর্মে ডুবে থাকি, তাহলে পরবর্তী জন্ম ঈশ্বর প্রাপ্তির জন্য আমাদের কি পাথেয় হয়ে থাকবে। আর যদি তা না করে বিষয়াদির ঝোঁক নিয়ে ব্যস্ত থাকি, রত থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আবার বিষয়ের ঘরেই পরবর্তীতে আমাদের জন্ম হবে। অনেকের দেখা যাচ্ছে যে অনেকে কি করে সোনা চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে, অনেকে ভিখারির ঘরে জন্মগ্রহণ করছে, অনেকে সুস্থ সুন্দরভাবে জন্মগ্রহণ করছে, অনেকে আবার দেখা যাচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করছে। এর কারণটাও ঠিক ওই কর্ম অনুযায়ী ফল পরবর্তীতে হয়, পরবর্তী জন্মে। এগুলো বুঝে শুনে ঈশ্বরীয় কর্তব্য কর্মের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। তদ অনুপাতি যে কর্তব্য কর্মগুলো সেগুলো ঠিক কাটা পালন করার চেষ্টা করতে হবে। তা না হলে হয়তো
পূর্বজন্মের কর্মফল অনুযায়ী সে ভালো ঘরে জন্মগ্রহণ করে এসেছে ঠিকই, কিন্তু এই জন্মে আবার যদি সে ভালো কর্তব্য কর্ম না করে, ঈশ্বরীয় কর্তব্য কর্ম না করে, ভাগবত কর্ম থেকে পিছিয়ে থাকে, তাহলে আবার মৃত্যুর পরবর্তীতে যদি জন্ম হয়, তাহলে দেখা যাবে যে সেই জন্মে তার সমস্যায় জর্জরিতও থাকতে পারে। সেই কথা ভেবে ঈশ্বরীয় কর্তব্য কর্মে ডুবে থাকার চেষ্টা করতে হবে। কারণ আমরা কিন্তু কথা দিয়ে এসেছি, আমরা ভাগবত কর্ম করব, ঈশ্বরীয় কর্তব্য কর্ম করব, কিন্তু কথা দিয়ে ভুলে গেলেই সমস্যা, বিপদ। হ্যাঁ, সেই ভুলের মাসুল বা সেই ভুলের খেসারত আমাদের অবশ্যই দিতে হয়। সে কারণেই ভুলে গেলে চলবে না। পরবর্তী জন্মে ঈশ্বর প্রাপ্তি হোক, আর ঈশ্বর প্রাপ্তি যদি নাও হয়ে থাকে, আবার ভালোভাবে জন্মগ্রহণ করার এই যে একটা প্রত্যাশা নিয়ে ঈশ্বরীয় কর্তব্য কর্মে ডুবে থাকার চেষ্টা করব। এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে অন্তরে অন্তরস্থল হইতে আনন্দিত। জয় গুরু সম্ভাষণ। জয় গুরু।